হরিপদ গ্রামের অভিজ্ঞ কৃষক। গোপাল হরিপদের ছেলে, চঞ্চল ও কৌতূহলী। কমলা বৌদি গৃহিণী, কৃষিকাজে সাহায্য করে। রঘুদা পাশের গ্রামের চাষি, হাসিখুশি মানুষ। পঞ্চায়েত প্রধান গ্রামের বয়োজ্যেষ্ঠ, সবার পরামর্শদাতা। ভোরবেলা গ্রামের মাঠে সূর্যের আলো উঠছে, মোরগ ডাকছে, গাছের পাখির কিচিরমিচির। কথক সাতঘরা গ্রামে আজ এক বিশেষ দিন। হরিপদ কৃষক ঠিক করেছে এবছর জমিতে টমেটো লাগাবে। টমেটো শুধু খেতেই সুস্বাদু নয়, বাজারে ভালো দামে বিক্রিও হয়। গোপাল উত্তেজিত স্বরে, বাবা, আজ আমরা কি টমেটো গাছ লাগাবো? আমি তোমাকে সাহায্য করব। হ্যাঁ রে গোপাল, চারা রোপণ করার জন্য আজই জমি প্রস্তুত করব। টমেটো চাষ ঠিকমতো করলে আমাদের অনেক লাভ হবে। জমি প্রস্তুতির কাজ। হরিপদ ও গোপাল মাঠে যাচ্ছে, কাস্তে, কোদাল, লাঙল নিয়ে। হরিপদ প্রথমেই জমি ভালো করে চাষ দিতে হয়। মাটিকে ঝুরঝুরে করতে হবে, যাতে টমেটোর শিকড় ভালোভাবে ছড়াতে পারে। গোপাল বাবা, কেন মাটি ঝুরঝুরে করতে হয়? হরিপদ কারণ শক্ত মাটিতে শিকড় বেড়ে উঠতে পারে না। যেমন আমরা আরামে বসতে চাই, গাছও আরামে শিকড় ছড়াতে চায়। গোপাল হাসে, দুজনে মাঠে কাজ শুরু করে। পাশ দিয়ে রঘুদা আসছে। রঘুদা আরে হরিপদ, কি হচ্ছে এত ভোরে? হরিপদ দাদা, এবছর ভাবছি টমেটো লাগাবো, জমি চাষ দিচ্ছি। রঘুদা খুব ভালো করছো। বাজারে এবছর টমেটোর দাম ভালো। তবে মনে রেখো, সার আর সেচের দিকে বিশেষ খেয়াল রাখতে হবে। চারা তৈরি। বাড়ির উঠোনে ছোট নার্সারি বানানো হচ্ছে। কমলা বৌদি বীজ সাজাচ্ছে। কমলা বৌদি হরিপদ, বীজগুলো ভিজিয়ে রেখেছিলাম, এখন রোপণের জন্য তৈরি। হরিপদ ঠিক আছে, এগুলো ছোট বিছানায় বুনে দিই। পরে যখন গাছ বড় হবে তখন আসল জমিতে বসাবো। গোপাল বাবা, আমি মাটিতে গর্ত করে দিই? হরিপদ অবশ্যই, তবে সাবধানে। হরিপদ ঠিক আছে, এগুলো ছোট বিছানায় বুনে দিই। পরে যখন গাছ বড় হবে তখন আসল জমিতে বসাবো। গোপাল বাবা, আমি মাটিতে গর্ত করে দিই? হরিপদ অবশ্যই, তবে সাবধানে। চাষ শুরু হয় ভালো বীজ দিয়ে। নার্সারিতে প্রথমে বীজ বপন করা হয়। সঠিক পরিচর্যা করলে এখান থেকে ভালো মানের চারা পাওয়া যায়। পঞ্চায়েত প্রধানের পরামর্শ। হরিপদ পঞ্চায়েত অফিসে গিয়ে প্রধানের সঙ্গে কথা বলছে। প্রধান হরিপদ, শুনেছি টমেটো লাগাচ্ছ। খুব ভালো উদ্যোগ। তবে পোকামাকড়ের দিকে খেয়াল রেখো। জৈব পদ্ধতিতেই চাষ করো, তাহলে স্বাস্থ্য ভালো থাকবে। হরিপদ ঠিক বলেছেন প্রধান মশাই, আমি গরুর গোবর আর জৈব সার ব্যবহার করব। প্রধান খুব ভালো। আর একটা কথা, গ্রামের অন্য কৃষকদেরও সঙ্গে নাও। সবাই মিলে চাষ করলে বাজারের দাম বেশি পাবে। চারা রোপণ। নার্সারি থেকে চারা আনা হচ্ছে। গোপাল খুশি খুশি। গোপাল বাবা, এরা তো একেবারে ছোট বাচ্চার মতো, কেমন সুন্দর দেখতে। হরিপদ হ্যাঁ রে, এরা আমাদের ভবিষ্যৎ। যেমন তুমি বড় হয়ে মানুষ হবে, তেমনি এরা বড় হয়ে টমেটো ধরবে। চারা সাবধানে মাটিতে বসানো হচ্ছে। টমেটো চাষে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল চারা রোপণ। গাছকে সঠিক দূরত্বে বসাতে হয়, যাতে আলো বাতাস ঠিকমতো পায়। গাছের যত্ন। সময় কেটে যাচ্ছে, গাছ বড় হচ্ছে। গোপাল প্রতিদিন পানি দেয়। কমলা বৌদি আগাছা তুলে ফেলে। গোপাল বাবা, গাছে ফুল ধরেছে। হরিপদ খুব ভালো, এখন গাছকে বেশি যত্ন নিতে হবে। কমলা বৌদি আজ আমি নিমপাতার রস দিয়ে স্প্রে করেছি, যাতে পোকা না ধরে। প্রথম ফলন। গাছে টমেটো ধরেছে। প্রথমে সবুজ, তারপর লাল হচ্ছে। গোপাল আনন্দে লাফাচ্ছে। বাবা দেখো, টমেটো লাল হচ্ছে। হরিপদ এটাই আমাদের পরিশ্রমের ফল। এবার কেটে বাজারে বিক্রি করব। বাজারে টমেটো বিক্রি।
গ্রামের বাজারে ভিড়। হরিপদ, গোপাল, কমলা বৌদি টমেটো নিয়ে গেছে। রঘুদাও এসেছে। ব্যবসায়ী: এই টমেটো তো একেবারে ঝকঝকে, কত দাম চাই? হরিপদ: যেমন দামে সবাই বিক্রি করছে, আমিও তাই চাই। সব টমেটো বিক্রি হয়ে যায়, পরিবার খুশি। গ্রামের উৎসব। সব কৃষক একত্রিত হয়েছে, সঙ্গীত বাজছে, পঞ্চায়েত প্রধান সবার প্রশংসা করছে। প্রধান: দেখেছ, একসঙ্গে চেষ্টা করলে আমরা সবাই লাভবান হই। টমেটো চাষ শুধু টাকা দেয় না, গ্রামের ঐক্য বাড়ায়। গোপাল: আমি বড় হয়ে বাবার মতো কৃষক হব। সবাই তালি দেয়। শেষ দৃশ্য। কথক: এইভাবেই হরিপদ আর তার পরিবারের পরিশ্রমে টমেটোর ফসল গ্রামে সুখ সমৃদ্ধি এনেছিল। মনে রেখো, মাটির প্রতি ভালোবাসাই কৃষকের আসল শক্তি।